প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীগণের উম্মত ছিল, তবে অন্যান্য সকল নবীগণকে রাব্বুল আলামিন সারা জাহানের জন্য পাঠান নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে আমাদের নসিব বড় ভালো, আমরা এমনই একজন নবীর উম্মত যিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নয়, নির্দিষ্ট ব্যক্তির নবী নয়। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি কুল কায়নাতের রহমত। ওনার উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। খুব মনোযোগ। আলামিন এটা বহু বচন শব্দ। আলাম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। এটা বহু বচন শব্দ। একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লকব হলো রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। রাব্বুল ইজ্জত বলেন, আমি যেখানে গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব সেখানে হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের রহমত। নবী কি শুধু একটা জগতের রহমত না কুল কায়নাতের? জোরে বলেন, একটা জগতের না কুল কায়নাতের? তবে এই জগতে, এই ইহজগতে রাহমাতাল লিল আলামিন নবী নিজের ইচ্ছায় আসেন নাই। রাসূলের আসার কোনো প্রয়োজনও ছিল না, ইচ্ছে করে মায়ার নবী আসেন নাই। তাইলে কেন রাসূল আসলেন? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলেন গোটা মানব জাতির আদি পিতা, আর মুসলিম জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ। মুসলমানদের সর্ব উৎকৃষ্ট ইবাদতের স্থান হলো মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ। কথা কোন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখবেন, সেই বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। লম্বা চূড়া কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের ইবাদত বাইতুল্লাহ শরীফের মধ্যে হচ্ছে না, কারণ রাহমাতাল লিল আলামিন নবী তখন পর্যন্ত পৃথিবীতে শুভাগমন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা ইবাদত করার জন্য, কিন্তু দেখা যায় জাহিলিয়াতের যুগে সেই কাফির মুশরিকেরা মুসলমানদেরকে স্বাধীনতা দিচ্ছে না। বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? আল্লাহর কাবা শরীফকে কাফির মুশরিকেরা অন্ধকারাচ্ছন্ন করে রাখলো। সেই বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন। কারণ তিনি যখন দেখলেন মুসলমানরা আল্লাহর ঘরে ইবাদত করতে পারে না, কাফির মুশরিকরা মূর্তি বানায়, প্রতিমা বানায়, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন। বিসমিল্লাহির রাহমানির ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই, মানব জাতির মধ্য হতে তাদের নিকট এমন একজন রাসূল তুমি প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে তোমার আয়াতে কারিমা শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুযাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এমন পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীতে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশনটা করতে দেরি হইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই অ্যাপ্লিকেশন গ্রান্টেড হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যাপ্লিকেশনটা কবুল করলেন। কেননা ইব্রাহিম নবী বিনয়ের সহিত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই বলিয়া যখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, বন্ধুরে আমার আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশনটা এতই পছন্দ হয়েছে, সাথে সাথে বাইতুল্লাহর অপবিত্রতা দূর করার জন্য, জগৎ সুন্দর করার জন্য, গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে সুন্দর করেছেন, উজালা করেছেন। এখন আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। Audio Jungle.